হ্যালো গাইস, শুভ সকাল। তো আবারও নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে কি রবিবারের সকাল থেকে বিকেল পর্যন্ত ছোট্ট একটা মিনি ব্লগ আজ আমি শেয়ার করছি। তো দেখো আজ কতদিন ধরেই তো খুব বৃষ্টি হচ্ছে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি মানে প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন বাজছে ঘড়িতে 7:20। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, চারদিকে একদম খুব হাওয়া, একদম উঠোনে পাতায় ভরে গেছে। তো সকাল থেকে এরকম বৃষ্টি হচ্ছিল, ভাবিনি মানে যে রোদ উঠবে। যাই হোক, ফাইনালি এখন 11টা বাজে প্রায়। তো যাক, ফাইনালি একটুখানি রোদ্রের দেখা মিলেছে। তো আমি কি করলাম, যেহেতু রোদ্র উঠেছে তো ঘর দোরগুলি ভালো করে একদম পরিষ্কার করে মুছে টুছে ভাবলাম কি না, ক্যামেরাটি একটু অন করি। তো এখন উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নেব, কারণ যেহেতু কাল মেয়ের জন্মদিন আছে তো সেই জন্য তাড়াতাড়ি করে উঠোনটা একটু পরিষ্কার করে দেবো। না হলে আবার ওই তো উঠোনে তো আবার ওই ডেকোরেটরের লোক চলে আসবে, তো উঠোনটা নোংরা থাকলে আরও বেশি নোংরা হয়ে যাবে। তো সেজন্য আমি আগে উঠোনটাকে ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নেব। আর এই দেখো, উঠোনটা ঝাড় দিতে দিতে ওরা চলে এসছে। ঝাড় দেওয়াটাও পুরো কমপ্লিট হয়নি, তারপর আমি ভালো করে উঠোনটাকে ঝাড় দিয়েই এখন আবার ক্যামেরাটাকে অন করেছি। ততক্ষণে ওরা মালপত্র নিয়ে আসছে উঠোনে। আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে চারদিকটা ক্যামেরাও খুব সুন্দর দেখা যায় আর নিজের থেকেও ভালো লাগে। যেহেতু সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে সেই জন্য একটু রৌদ্র না উঠলে, উঠোনের জলটা একটু না শুকলে ভালো করে ঝাড়টাও দেওয়া যায় না। তো সেই জন্য একটু রোদের জন্য অপেক্ষা করছিলাম। তো ফাইনালি খুব ভালোই রোদ উঠেছে সকালবেলা এরকম বৃষ্টি হয়ে। তো বলছিলাম যে কাল হচ্ছে কি আমার মেয়ের জন্মদিন, তো সেই জন্য আজ ওদেরকে বললাম যে আজ আপনার প্যান্ডেলটা মানে একটুখানি করে দিয়ে যাবেন। তো সেই জন্য ওরা মালপত্র নিয়ে চলে এসেছে। আর এইখানে দেখো বৃষ্টির সময় কিন্তু গাছটা পড়েনি, এই এখনই জাস্ট এই রৌদ্রের মধ্যে ধপাস করে এই গাছটা পড়লো। আমি কিন্তু মানে গেটেই দাঁড়িয়ে কথা বলছিলাম, আর এখানে দেখো একদম চারদিকটা মানে রাস্তাটাই ব্লক হয়ে গেছে। তো সেই জন্য ও তাড়াতাড়ি করে একটা গরু নিয়ে এসে গাছটা কাটতে গেলো, কারণ এখনই রাস্তায় পড়েছে আর এই রাস্তাটা দিয়ে গাড়ি হতে শুরু করে সবাই যাতায়াত করে যেতে অসুবিধা হচ্ছিলো। আর গাছটা কিন্তু অনেক উঁচুতে। আর আমার শ্বশুরমশাই বলছিল এই গাছটা অনেক পুরানো, মানে আমার শ্বশুরের জন্মের আগের গাছ। তো যাই হোক, তো এটা হচ্ছে প্রায় 2টো বাজে তখন ওরা। তো তারপর দেখো ওরা কাজ শুরু করে দিয়েছে, কারণ যেহেতু কালই জন্মদিন। আর প্রথম ভেবেছিলাম কি টিনটা দেবো না উপরে, মানে জাস্ট শুধু কাপড় দিয়ে করব। তারপরে দেখলাম কি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখন যদি টিনটা না দিই পরে বার্থডের সময় যদি বৃষ্টি আসে তখন কি হবে। তারপর এটা ভেবে ওনাদেরকে বললাম যে না, আপনারা আজই এটা করে দিয়ে যান, কাল এসে কাপড়টা লাগিয়ে দেবেন, তাহলে অনেকটা ভালো হয় আর উঠোনটাও কাদায় ভরবে না। তো তারপর আর কি আজ এ পর্যন্ত ওরা করে দিয়ে গেল। তো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে কাল খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই।